এখন রাত বাজে ১১টা। আর ঠিক এই ১১টার সময় আমি এখানে কি করতেছি? আমি চলে আসলাম আমাদের রেল স্টেশনে এবং রেল স্টেশনে এত রাতে আমার কি কাজ থাকতে পারে? ওয়েট, ওয়েট। আমি রেল স্টেশনে যেহেতু এসছি অনেকদিন পরেই আসা হয়েছে। আগে রেল স্টেশনের ভিতরে ঢুকি, দেন এক, এক করে সবকিছু বলতেছি যে কেন এত রাত্রে আমি এখানে চলে এসেছি। এটা তো ক্লিয়ার অন্তত যে এত রাত্রে আমি ঘুরতে আসিনি এখানে। আর এত রাত্রে ঘুরতে আসার মতো কোনো সিচুয়েশনও না। আর ঘুরতে আসলে একটা সুন্দর প্লেস সিলেক্ট করতে হবে। রেল স্টেশন না, তাও আবার রাত্রে ১১টার সময়। অ্যাকচুয়ালি আমার ছোট বোন আসবে, এইজন্য ওকে নেওয়ার জন্যই হচ্ছে আমি রেল স্টেশনে চলে আসছি। ওর আসতে অলমোস্ট ১১:৪৫ কি ১২টার মতো বাজবে, এরকমটা শুনেই দেন হচ্ছে আমি এসছিলাম। সেই হিসাব করেই আমি ১১টার মধ্যেই পৌঁছে গেছি। রেল স্টেশন পুরাটাই ফাঁকা ছিল, পুরা একটা প্ল্যাটফর্ম ধরে সবাই ঘুমাচ্ছিল। আর এত রাতে রেল স্টেশন ফাঁকা থাকবে এটাই স্বাভাবিক। এখানে কিছু হচ্ছে গিয়ে রেলের যে লোকজন তারা বাদে তেমন বাইরের কেউই ছিল না। এই ট্রেনটা আসতে দেখে আমি ভাবছি হয়তো আমার বোনের ট্রেন চলে আসছে, বাট না। তার কিছুক্ষণ পর এই যে ট্রেন আসলো যেটাতে আমার বোন আসছে, অনেকক্ষণ ওয়েট করা লাগছে। তারপরে হচ্ছে গিয়ে ওর টাইম আসছে, যদিও আমি বেশ আগেই চলে আসছিলাম। আমি আগে গিয়ে এসেছিলাম যাতে ওর ওয়েট করা না লাগে আমার জন্য, আমি এসে ওর জন্য ওয়েট করব। ফাইনালি সেটাই হলো। আর সেটা অনেক টাইমই ছিল। যাক, তারপরেও চলে আসছে সুস্থ মতো, আলহামদুলিল্লাহ, এটাই অনেক। ট্রেনের মোটে শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, কখন ও নামবে, কখন ওকে নিয়ে বাসায় যাবো, এটার জন্য ওয়েট করতেছিলাম। দেন ফাইনালি ও চলে আসছে। তারপরে ওকে নিলাম, নিয়ে ও আমার বলছে যে আপু চলো একটু চা খাই। দেন দুই বোনই ওখান থেকে হচ্ছে গিয়ে আব্বুরে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে ও নেমে গেছে। দেন তারপরে চলে গেলাম চা খেতে। আর চা খেয়ে এখন হচ্ছে বাসায় আসার পালা, কারণ আম্মুও বাসায় ওয়েট করতেছে। আর বেশ রাত হয়ে গেছে, এই জন্য একটু টেনশনও করতেছে যে এত রাত্রে ফাইনালি তো এইভাবে করে একা কখনো আমি যাইনি। এবারই প্রথম এক্সপেরিমেন্ট করতেই আমি গেছিলাম। যাকে এক্সপেরিমেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। দেন হচ্ছে দুই বোনে একসাথে করে আমরা বাসায় চলে আসলাম। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।